আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা আমি শুরু করলাম আমার আম্মুর বাসার থেকে। আমার আম্মুরা চলে আসছে নতুন বাসায়, আগের পুরানো বাসাটা ছেড়ে দিছে। এটা হচ্ছে তাদের নতুন ফ্ল্যাট, ওনারা এই ফ্ল্যাটে চলে আসছে। আমিও আমার আম্মুদের বাসায় আজকে চলে আসলাম, যেহেতু আমার আম্মুরা সব কাজ একা করতে পারবে না। আমাদের একটা বাবু আছে আয়ান, ওকে নিয়ে একা পসিবল না। আমার আম্মু পুরান বাড়িতে আর আমি হচ্ছে নতুন বাড়িতে। এখানে আমি আয়ানকে নিয়ে বসে আছি আর এক এক করে মাল সাবানাগুলা ওনারা আনতেছে। এটা হচ্ছে 2 রুমের একটা ফ্ল্যাট, মাঝখানে ডাইনিং আছে আর আছে 2টা ওয়াশরুম, একটা বারান্দা। এখন আমার মেজো বোনও চলে আসলো, ও আয়নকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। আর এইখান দিয়ে আমি একটু ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে। আম্মুদের এই বাসাটা আগের বাসা থেকে অনেকটাই ভালো, মেন রোডে পড়েছে। আগের বাসাটা ছিল একটা গলির ভিতরে, কোনো আলো বাতাস ছিল না, কিন্তু এই বাসাটা অনেক আলো বাতাস আছে। তারপর এখন আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু বড় ফার্নিচারগুলা নিয়ে আসতেছে। রুমটা সুন্দর করে ঝাড়ু দেওয়ার পর এইগুলা এক এক করে ওনারা সরিয়ে তারপরে বড় ফার্নিচারগুলো এখানে সেট করে দেবে। ফার্নিচারগুলো আনতে আনতে অনেকটাই বেলা হয়ে গেছে, আমাদের রাত হয়ে গেছে। এখনই তো বাজে প্রায় 4টার উপরে। তো অনেক ফার্নিচার তো আনতে আনতে অনেকটাই লেট হয়ে গেছে। ঘর চেঞ্জ করা যে কতটা কষ্ট সেটা শুধু যারা চেঞ্জ করে তারাই বোঝে। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। এটা হচ্ছে আয়ান বাবা, ও বারান্দায় বসে আছে। ও বারান্দায় বসে অনেক এনজয় করতেছে, তাই এই মোমেন্টটা আমি একটু ক্যাপচার করে নিলাম। যাই হোক, অনেকটাই গল্প করে ফেললাম। আমি জানি না ভিডিওর এখন পর্যন্ত কে কে আছেন আপনারা আমার সঙ্গে। যারাই আছেন সবাইকে বলবো, প্লিজ আমার ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আপনার এই একটা লাইক আমার ভিডিওটা অনেক দর্শকের কাছে পৌঁছিয়ে দিতে সাহায্য করবে। আপনি প্রথমবারের মতো যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, এরকম ব্লগ ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। যারা এখনো অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আম্মুর বাড়িতে আর কোনো রান্না বান্না করা হয়নি। রাতের বেলা বাহির থেকে তন্দুর রুটি ভাজি আনা হয়েছে আর বাসায় ডিম পোস্ট করা হয়েছে। এটাই খেয়ে আমরা শুয়ে পড়লাম। ও সাথে 1 কাপ করে চাও খাওয়া হয়েছে। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। আমি একটু নিচে গেলাম, নিচে একটু কাজ ছিল, আমার কাজটা কমপ্লিট করে চলে আসলাম আমি বাসায়। বাসায় আসার পর দেখি ছোঁয়া আমার জন্য ওয়েট করতেছে, ও এখনো নাস্তা খায়নি। তো গেটটা খুলে দেখি ছোঁয়া বলতেছে, আপু এরকম একটা রিয়েক্ট দিল ও, যে আমি অনেক দিন পর এ বাসায় আসলাম, কিন্তু আমি তো আধা ঘন্টা হয়েছেই নিচে গেছি। তারপর আর ক্যামেরাটা অন করা হয়নি, সোজাসুজি দুপুরবেলা ক্যামেরাটা অন করলাম। এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। এখানে আছে বিরিয়ানি, সাদা পোলাও আর হচ্ছে মুরগির মাংস রান্না করা। এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। আমাদের অনেক ক্ষুধা লেগেছে, কারণ টুকটাক কাজ করা হয়েছে ঘরের। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে একটু শুয়ে রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর আমি একটু বারান্দায় চলে গেলাম। এই তো সবাই আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছে। আমাদের বাড়ির পাশেই হচ্ছে মসজিদ। বারান্দার থেকে আমি একটু ভিডিও করে নিলাম। ভালোই লাগলো দৃশ্যটা, যেহেতু বাড়ির পাশে মসজিদ। আইজান দিলে পুরোটা আইজানই আমরা ভালো করেই শুনি। তারপর এটা হচ্ছে সন্ধ্যার বেলার ভিডিও। সন্ধ্যার বেলা একটু মুড়ি ভর্তার আয়োজন করা হয়েছে। সবারই কম বেশি ক্ষুধা লাগছে কাজ করতে করতে। এখানে এখন আমার আম্মু মুড়িটা সুন্দর করে মেখে নেবে, আমরা সবাই মিলে খাবো হালিম দিয়ে। হালিম দিয়ে মুড়ি খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমি তো হালিম দিয়ে মুড়ি খেতে অনেক পছন্দ করি। এখানে মুড়িতে একটু বিরিয়ানিও দেওয়া হবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।